10 ব্যাংকের সংস্থান ঘাটতি 31,000 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে সংস্থান ঘাটতির পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জুন মাস শেষে 6টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সহ মোট 10টি ব্যাংকের সংস্থান ঘাটতি প্রায় 31,549 কোটি টাকায় পৌঁছেছে। ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের লোগো। এই ব্যাংকগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের আমানতের 0.50% থেকে 5% পর্যন্ত সংস্থান বজায় রাখতে হয়। তবে খেলাপি ঋণের শ্রেণীবিন্যাসের ওপর নির্ভর করে সংস্থানের প্রয়োজনীয়তা 20% থেকে 100% পর্যন্ত হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল থেকে জুনের মধ্যে ব্যাংকিং খাতে সংস্থান ঘাটতি বেড়েছে 4,963 কোটি টাকা। চলতি বছরের মার্চ মাস শেষে এই খাতের সংস্থান ঘাটতি ছিল 26,586 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা, যা মোট ঋণের 12.56%। জুন প্রান্তিকে এপ্রিল-জুন শ্রেণীভুক্ত ঋণের পরিমাণ 30 মার্চ পর্যন্ত 1,82,295 কোটি টাকা থেকে বেড়ে 29,096 কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা যায়, শ্রেণীভুক্ত ঋণের সবচেয়ে বড় অংশ 1,02,483 কোটি টাকা বা 32.77% রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রয়েছে। এরপরে রয়েছে বিশেষায়িত ব্যাংক 5,756 কোটি টাকা বা 13.11%, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 99,921 কোটি টাকা বা 7.94% এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক 3,229 কোটি টাকা বা 4.74%।